একদা এক গ্রামে এক দাদু বাস করত। তার একটা চাকর ছাড়া কোনো কুলে আর কেউ ছিল না। সকলে বলতো দাদুর নাকি অনেক টাকা, কিন্তু তার বাসস্থান আর তার কাজকর্ম দেখে সেটা বোঝা ভারী কঠিন। সেখানকার সকল লোক তাকে হ্যাঁকাতে দাদু বলে জানতো, কেন জানি না। তাই সেটা জানতে আজ তোমাদের নিয়ে এসেছি এই জামিরগঞ্জ নামক এক ছোট্ট এলাকায়। তবে চলুন বুড়োর বাড়ির ভিতরে। বাবু বাবু, আপনার নাকি খুব মাথা ব্যথা করতেছে, এই বাজার নিয়ে আস্তে আস্তে রাস্তায় শুনলাম। আয় এদিকে আয় দেখি। তবে তোরে হারামজাদা আর মাথা ব্যথা করছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না নাকি? নাকি নাকি মানেটা কি? আমি কি নাটক করছি নাকি? মামদোবাজি? না বাবু, আমি তো জানিনি, ওরা বললে। সে ওরা বলুক আর তারা বলুক, তুই নাকি বললি কেন আগে বল। এই তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, বাবু আপনার কি মাথা ব্যথা করছে? তা না করে তুই নাকি বললি কেন বল। আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যুক? না বাবু, তা বলিনি। তবে কি আমার মাথা বলেছ হারামখোর? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। যেদিন কেন নাকি বলেছিস তার উত্তর দিতে পারবি সেদিন আসবি। যা, বেরো বাড়ি থেকে, বেরো। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি এক্ষুনি। ওই দেখ, হ্যাঁকাতে বুড়ো চাকরটা মনে হয় আবার তাড়া খেয়েছে। দেখ দেখ, মুখটা দেখ, যেন বুড়ো বেগুন। ঠিক করেছে, আমার বাবু আমাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক করেছে। বলি তাহলে তোদের কি রে? যখন এক সপ্তাহ খেতে না পেয়ে মরতে বসেছিলুম তখন তোরা কোথায় ছিলিস? তখন তো তোরা সাহায্য করতে আসিসনি আমার। ওই বাবুই তখন আমাকে তুলে নিয়ে গিয়ে নতুন জীবন দিয়েছে। উনি আমার খোদা, উনি আমার ভগবান। এতে তোদের এত জ্বলন কেন বাবু বুঝিনি। যা যা, যে যার কাজে যা। বাবলু, কই রে বাবলু, চালিয়ে আয়। এত দেরি করছিস কেন? এই রে, তাকে তো আজ সকালে আবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে তো তাড়ানোর ঘন্টা খানেকের মধ্যেই বাড়ি ফিরে আসে। কিন্তু আজ এখনো এলো না যে দেখেছি। বেটা কি সত্যি সত্যি চলে গেল নাকি? এখন আবার তাহলে নতুন চাকর খুঁজতে হবে দেখছি। আর সারাদিন না হলেও 100টা লোকের কাছে জিজ্ঞাসা করলো, কেউ নাকি কথার মানে বলতে পারলো না। কেউ বললো নাকি মানে জুতোর নাকি, আবার কেউ বললে নাকি মানে কুকুরের কান। কিন্তু কোনটা গিয়ে যে বাবুর কাছে বলি, বাবুর কাছে তো একটাই উত্তর দিতে হবে, না তো ধরে আবার পিটবে। কি যে করি এখন, এদিকে রাতও হলো অনেক, কি করি। ওরে বাবা রে, জ্বলে গেলুম রে, জ্বলে গেলুম। কি ঝাল কি ঝাল, জ্বলে গেলুম। ভাতটাও পুড়ে গেছে। কি খাবো এবারে রাতে? সব ওই বেটা বাবলুর জন্য। তুই একবার ঘরে আয়, তোকে যদি ঠেঙিয়ে না অন্নপ্রাশনের ভাত বের করে আনতে পারি তো আমার নাম বেটা শয়তান। আমি রান্না বান্না করতে পারি যে, তুই সেই সকালে বেরিয়েছিস, এখনো ঘরে আসার নাম গন্ধটা মুখে নেই। আজ রাতটা এই জল খেয়েই কাটাতে হবে। কাল সকালে উঠে বেটাকে খুঁজে বের করে তারপরে জলে স্পর্শ করব। ব্যাপারটা কি হলো? লাইটটা কে ফেলে গেল এত রাত্রির বেলা? লাইটটা এত সকসক করতেছে কেন? এটা কি সোনার লাইট নাকি? কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো আছি। এই কে রে কথা বললো?
এই তো এদিকে এদিকে দেখো। ওরে বাবা রে! আরে না না, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও, আমি তোমাকে অনেক সাহায্য করব। কি কি সাহায্য করবে তুমি? তুমি তো লাইট। আমার আলো যার উপরে ফেলবে, হয় সে আমার তেজে জ্বলে যাবে, নয়তো সে সোনা হয়ে যাবে। তুমি যেটা চাইবে সেটাই হবে। ও মা, তাই নাকি? তা তোমাকে কেন বিশ্বাস করব? ঠিক আছে, তুমি আমাকে হাতে তোলো, আমার মাথার সুইচটা টিপে মনে মনে বলবে যা চাও। দেখি তো লাইট, তুমি ওকে সোনা বানাও তো দেখি। ও মা, এ তো সত্যি সত্যি সোনার লাইট। যাই যাই, এবারে এটাকে নিয়ে বাড়ি যাই। দেখেছো, বাবু দরজা খুলে ঘুমাচ্ছে। যদি চোর এসে সব চুরি করে নিয়ে যায়। বাবু, ও বাবু, বাবু, ও বাবু, ঘুমলে নাকি বাবু? হারামজাদা, আবার নাকি? তবে দাঁড়া তুই। এই রে! বাবু, বাবু আমাকে মারবেন নি বাবু, বাবু আমাকে মারবেন নি বাবু। না না, তোকে তুলসী জবা দিয়ে পুজো করব। বাবু আমাকে ছেড়ে দিন বাবু, বাবু আমাকে ছেড়ে দিন, আমার কাছে একটা সোনার লাইট আছে বাবু, বাবু আমাকে ছেড়ে দিন। কি বললি? সোনার লাইট? হ্যাঁ বাবু, সোনার লাইট। এই যে আমি যখন কই দেখি দেখি, যা গাছটা সোনা হয়ে যা। যা, এই পাথরটা পুড়ে ছাই হয়ে যা। যা, বাবুর লাঠিটা সোনার হয়ে যা দেখি। ঠিক আছে ঠিক আছে, চল এখন বাড়ি চল, রাতে আর এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। ওই রে, যা যা, বাজারে করে নিয়ে আয়, ঘরে কিছু নেই। আচ্ছা বাবু। ওই দেখ, বাবু তাড়া খেয়ে মনে হয় মাথাটা গেছে, দিনের বেলা লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া বেটা, তোদের দেখাচ্ছি। এই লাইট, ওদের দুটোকে দুটো সোনার পুতুল করে দে তো। বেটাকে আজ মেরে আমি এই লাইটের মালিক হব। ও বেঁচে থাকলে লাইট আমার কথা শুনবে না, ওকে মরতেই হবে। এই নে বাবলু, শরবত খা। বাবু, আপনি শরবত বানিয়েছেন বাবু? আরে কাল রাতে মার খেলি অত, আজ না হয় একটু শরবত খা। ঠিক আছে, দিন বাবু। ওরে বাবা রে, মেরে ফেললো রে, বাঁচা বাবলু বাঁচা রে, ওরে বাবা রে। যা, তোর কোনো দরকার নেই আমার। তুই আমার মালিকের গায়ে হাত তুলিস? তোর এত বড় সাহস?
আমার কাছে আমার মালিকের থেকে কোনো কিছু দামি না। যা যা, তোকে আমি চাই না, যা, তুই যেখান থেকে এসেছিলি সেখানেই ফিরে যা।